এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো এটা আমরা গেছিলাম নন্দনকাননে। এবারে কেমন ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে থাকো। আমাদের টিকিট প্রাইস নিয়েছিল 80 রুপিস করে। আর যদি 5 ইয়ার্সের নিচে কোনো বাচ্চা থাকে বা 5 ইয়ার্স অবধি, তাহলে তাদের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো আমাদের সাথে একজন বাচ্চা ছিল, তাই জন্যই আমাদের একজনের টিকিট লেগেছিল 10 টাকা, বাকি সববার 80 টাকা করে। আমরা অনেকটাই সকাল সকাল গেছিলাম, মানে জুটা খোলে হচ্ছে 11টা কি 10টার সময়। তো আমরা একদম ফার্স্টেই লাইনে ছিলাম। আমি অনেকদিন আগে এসেছিলাম, প্রায় 5 বছর আগে, তারপর আবার এই ইয়ার গেছিলাম। ঢুকতে না ঢুকতেই আমরা ভাল্লুক মশাই দেখা পেয়ে গেলাম। তারা রোদ পোহাচ্ছিলেন, আর সকালের প্রথম রোদ যেহেতু পড়েছে সেই জন্য তারা বাইরেই ছিলেন। খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো এরপর তোমরা কি দেখতে চলেছো। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও এখন আর এতটাও পশু পাখি নেই চিড়িয়াখানাটায়, তবুও কিছু কিছু আছে যেটা আগে গেলে অনেক ভালো দেখতে পাওয়া যেত। তো অনেক কটা জিনিসই আমরা দেখতে পেলাম, ভালোভাবে বাঘটা দেখতে পেয়েছি। এরপর চলো আর কি কি আছে দেখা যাক, কিন্তু কি নাম এটার সেটা জানি না, তবে দেখতে পেয়েছি একটা কিছু। এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে স্ট্যাচু। এই যে এখানে লেখা আছে বার্কিং ডিয়ার, তো এই নামটাই আমি বলছি। অনেকগুলো রয়েছে এখানে, বেশ ভালো কিছু একটা হরিণের প্রজাতি হবে। জায়গাটা হলো জুতে ঢোকার একদম সামনেটা, যেটার বাঁ দিক দিয়ে আমরা চলে গেছিলাম বাঘটাক দেখে এসে বেরিয়ে। এরপর আমরা যাব ডান দিক দিয়ে আরো কিছু জিনিস দেখতে। লাইটটাই থাকলে দেখা, তখন লাইটটা খারাপ হয়ে গেছে। এগুলো নাকি গিরগিটে, আমি তো ভাবতে পারছি না। আরে জিপ তো আর কিছু দেখতে পাচ্ছিস না। এটা হলো জুটার একদম পেছন দিকের পাড়া, মানে শেষের দিকে বলতে গেলে। এখানে রোপওয়ে, বোট রাইডিং, তারপর তোমার টয় ট্রেন, এইসব জিনিসপত্র আছে। এই যে পুকুরটা ছিল, এখানে ছিল জলহস্তি, আর এই হচ্ছে টয় ট্রেনটা। এখানে চাপার জন্য তোমাদের টিকিট প্রাইস আছে 100 থেকে 200-র মধ্যে। তারপর আমরা দেখতে গেছিলাম হরিণ, যেটা কাতারে কাতারে ছিল। এই একটা জিনিসে আমি দেখলাম প্রচুর পরিমাণে ছিল এখানে। এরপর ছিল এরকম বন মুরগি টাইপের একটা কি পাখি, যেটা নাম আমি জানি না। আর দেখতে পাচ্ছ তোমরা এই পাখিটা, আশা করি আগেও তোমরা দেখেছো, বাট আমার নামটা না ঠিকঠাক মনে নেই এখন। এরপর আমরা দেখতে গেছিলাম ময়ূর। দেখতে পাচ্ছ ওরা কি সুন্দর খেলা করছে। আর এরপর যেটা দেখার জন্য অবশ্যই সবাই অপেক্ষা করে থাকে, সেটা তোমরা দেখে নাও, ময়ূরের পেখম মেলা। এটা যে আমরা দেখতে পাবো হঠাৎ করে বিশ্বাসই করিনি। তারপর এরকম লম্বা ঠোঁটালা একটা পাখি দেখেছি, এটারও আমার নাম মনে নেই। আমি এত নামটা ঠিকঠাক করে সবকিছুর দেখিনি, জাস্ট দেখে গেছি পরপর। আগে আরো অনেক কিছু ছিল, এখন জাস্ট এই কয়েকটা জিনিসই আছে। এরপর আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি। বেরিয়েই দেখলাম ভুট্টা, যেটার লোভ আমি আর সামালতে পারিনি। ভীষণ ভালো ছিল খেতে। তোমরা যদি কেউ যাও এই রিসেন্ট করে, অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো। 30 টাকা করে দাম নিয়েছিল, ভীষণ সুন্দর বানিয়েছিল। তারপর ওটা খেয়ে আমরা চলে আসি আমাদের বাসের কাছে। আমরা গেছিলাম বাসে করে। আমি কেন বলছি এর আগে আরো অনেক রকমের পশু পাখি ছিল, কারণ আমি এর আগে আরো 12 বার গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তাড়াতাড়ি গ্রো করতে পারি। আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টাটা।